আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ডেইরিতে যদি দুধের উৎপাদন বাড়াতে চান তাহলে আপনাকে প্রোজেনি টেস্টেড বুলের সিমেনই শুধু ব্যবহার করতে হবে, কারণ এটা ব্যবহার করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন। আপনার মা যত ভালো হবে, সাথে সাথে আমার প্রুভেন বুল থাকবে, তখন আপনার কাঙ্ক্ষিত প্রোজেনির বাচ্চা পাবেন এবং আপনার ফার্মটা প্রফিটেবল হবে। আপনাদের যে প্রোভেন বুল, সাভার ডেইরি খামারের প্রোভেন বুল, এটা কিন্তু মোটামুটি টেলিভিশন ইউটিউবে প্রচারণা করার বেশ হয়েছে, মানে প্রচলিত হয়ে গেছে, সবাই চায়। আসলে একটা প্রোভেন বুল আপনারা কিভাবে তৈরি করেন এবং আপনাদের এখানে থেকে আরও মানুষ কিভাবে নিশ্চয়তা পাবে যে আমাদের প্রোভেন বুল হিউজ পরিমাণে আছে, এজন্য আপনাদের কি দরকার বা কি মানে? এটা আসলে আপনি তো আসলে আমাদের এখানে দুইটা বুল দেখলেন আপনারা। এটা 2018 সালে সর্বশেষ এটা ডিক্লেয়ার করা হয়েছিল, 8টা বুল। পরবর্তীতে যেহেতু এই প্রজেক্ট মেয়াদ শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার হয়তো এই প্রজেক্টটা শুরু হতে যাচ্ছে। যদি নতুন করে প্রজেক্ট শুরু হয় তাহলে সেটা আবার নতুন করে ওই মাঠ পর্যায়ে এটা মানে আসলে প্রোভেন করা হবে, জনবল লাগবে সেখানে। তারপরে আপনার এটা কি আসলে একটা সময় লাগে, আপনারা জানেন যে হ্যাঁ, ন্যূনতম 5 বছর সময় কমে হয় না। কাজে এই জন্য এটা আসলে এখন নতুন করে যদি প্রজেক্ট শুরু হয়, তো এই প্রকল্পের মাধ্যমে এটা আবার তো শুরু হবে, ডিক্লেয়ার হবে, যাতে মানুষ যে প্রোভেন বুল থেকে জানে তাদের কাঙ্ক্ষিত মাত্রার যে কাঙ্ক্ষিত চাহিদা, তাদের যে প্রোভেন বুলের আমরা সিমেন্ট দিব, প্রোভেন বুলের বাচ্চা তৈরি করব, তাহলে এটা হয়তো সম্ভব হবে যদি সরকার যদি এই প্রকল্প গ্রহণ করে যদি আসলে কাজকর্ম শুরু করে আর কি। আপনারা কি সরকারের সুপারিশ করেছেন যে এই প্রকল্পটা দরকার? হ্যাঁ, এটা সরকারকে মানে সুপারিশ করা হচ্ছে, মানে এই ব্যাপারে সরকারকে অবহিত করা হচ্ছে যে আসলে এটা যদি হয় তাহলে আমাদের জাত শুধুই না, আমাদের মেরিটটা তৈরি হবে, আমাদের জনগণ উপকৃত হবে। ডেইরি ক্যাটেল ব্রিডিংয়ে আসলে প্রুভেন বুল একটা রিলায়েবল জিনিস। আপনি যদি চিন্তা করেন শুধু বুলের সিমেন্ট ব্যবহার করবেন, কিন্তু তার বাচ্চারা কেমন প্রোডাকশন দিবে এই জিনিসগুলো জানা খুব জরুরি। যেমন এই উদ্দেশ্যে আমরা কিন্তু প্রুভেন বুল তৈরি করি। যেমন ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রোজেনি টেস্ট প্রজেক্টের মাধ্যমে আমরা একটা বুলের ম্যারিট, জেনেটিক ম্যারিটটা বের করে নিয়ে আসার চেষ্টা করি। এইভাবে তৈরি করা হয়। আমরা এই বুলটাকে, যেমন ধরুন এটা 202 নাম্বার বুল, এটা 2018 সালে ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রোজেনি টেস্ট প্রজেক্টের মাধ্যমে প্রুভেন হিসেবে ডিক্লেয়ার করা হয়। আমরা যদি বলি এই বুলের ব্যবহার করে খামারি পর্যায়ে 16 থেকে 17 লিটার দুধ প্রথম ল্যাকটেশনেই পাওয়া সম্ভব, এটা গ্যারান্টেড। বিষয়টা হচ্ছে প্রুভেনের সাথে সম্পর্ক হচ্ছে গ্যারান্টির সম্পর্ক, রিলায়েবলের সম্পর্ক। যে আপনি শুধু বুল দেখে, বুলের পার্সেন্টেজ দেখে, বুলের আইডি দেখে, জাত দেখে কখনোই বলতে পারবেন না এর মধ্যে কি ম্যারিট আছে। বাট এটা যদি প্রোজেনি টেস্টেড হয় তাহলে এর ম্যারিট ডিক্লেয়ার করা থাকবে। আপনি ওই ম্যারিটটা জেনে আপনার গাভীতে ইউজ করবেন এবং সে অনুসারে এটার থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত বাচ্চাটা পেয়ে যাবেন। যদি প্রুভেন বুল ইউজ না করেন তাহলে যেটা হবে, আপনি অনেক কিছুই ঘটতে পারে। যেমন আমি অনেক জানি, অনেকের পিওর ফ্রিজিয়ান সিমেন্ট ব্যবহার করে তারা 6-7 লিটার দুধ পায়। দ্যাট মিনস সেটা প্রুভেন ছিল না, তার ম্যারিটটা কেউ জানতো না, বাচ্চা হওয়ার পরে দেখে অল্প দুধ দিচ্ছে। বাট যদি প্রোজেনি টেস্টেড বুল হয় দেন এটার সম্পর্কে আপনি পরিষ্কার আইডিয়া পাবেন। আমি যদি এইভাবে একটু চিন্তা করি, একটা প্রুভেন বুল থেকে যদি তার লাইফ টাইমে 3 লাখ ডোজ সিমেন্ট পাওয়া যায় এবং তার বাজার মূল্য যদি 30 টাকা করেও হয়, তাহলে প্রায় কোটি টাকার কাছাকাছি ডোজ পাওয়া যায়। আবার 2-1টা ক্ষেত্রে এক্সেপশনাল বুল আছে যাদের থেকে আমরা লাইফ টাইমে প্রায় 2-2.5 কোটি টাকার জাস্ট শুধু রেভিনিউ পাওয়া সম্ভব। এবং ফিল্ড পর্যায়ে যে গাভীগুলো 6-7 লিটার দুধ দিত, তাদের বাচ্চারা 18-20 লিটার দুধ দিচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে ভ্যালু এডিশন। এবং সবচেয়ে বড় বিষয়, এই যে বাচ্চাগুলো দুধ উৎপাদন বেড়ে যাচ্ছে, এটা কিন্তু পরবর্তী প্রজন্মে আবার ট্রান্সফার হবে, এটা কিন্তু থেমে থাকবে না, এটা চেইন রিঅ্যাকশনের মতো। আচ্ছা, আমাদের গভর্নমেন্ট থেকে যে বুলগুলো প্রুভেন সেগুলো আসলে আইডিগুলো ডিক্লেয়ার করা আছে যে আমাদের এই বুলগুলো প্রুভেন। এখন খামারি ভাইরা যখন সিমেন্ট নেবে তখন তার কর্মীকে বলবে যে এই আইডির বুলের সিমেন্ট আছে কিনা অ্যাভেলেবল। কারণ জানেন যে প্রুভেন বুলের সংখ্যাই কম আছে আমাদের। সো যখন ফিল্ডে চাবে সবসময় সব জায়গায় হয়তো পাবে না, তার চাহিদাতে থাকতে হবে, খোঁজে রাখতে হবে যে ওই এলাকায় ওই বুলটা অ্যাভেলেবল কিনা। যদি অ্যাভেলেবল থাকে তাহলে সে ব্যবহার করবে। এটা হচ্ছে সহজ রাস্তা। আর একটা বিষয় হলো প্রুভেন ডিক্লেয়ার করতে করতে একটা বুলের বয়স তখন 5 বছর প্লাস হয়ে যায়।
দেন তারপরে হয়তো আর 3-4 বছর সার্ভিসে থাকবে। সো এই তথ্যটা ডিসক্লোজ হতে হতেই বুলটা দেখা যায় বাতিলের সময় চলে আসে। তবে আমাদের কাছে কিছু স্টোর করা সিমেন্ট থাকে, সেটা অল্প পরিসরে জোন ভিত্তিক বিতরণ হয়। এটাই হচ্ছে পাওয়ার সহজ রাস্তা। আচ্ছা, আপনাদের এখানে তো অনেক বুল, সব বুল থেকে আমরা সিমেন্ট কালেকশন করেন, এইটা প্রোভেন বুল আর বাকিগুলো প্রোভেন বুল না, এই জায়গাটা একটু আমাদের একটু ক্লিয়ার করুন। আচ্ছা, আমাদের এখানে তো আসলে বিভিন্ন এজ গ্রুপের বুল আছে, যেমন প্রতি বছরই আমাদের 50 থেকে 70টা বুল সিলেকশন হচ্ছে, আবার কিছু বাতিল হয়ে যাচ্ছে। এর মাঝে আবার কিছু বুল প্রোজেনি টেস্ট হচ্ছে। তাহলে সব বুল আমরা প্রোজেনি টেস্টিংয়ে এখনও যাচ্ছে না, কারণ এটার একটা খুব লেন্দি প্রসেস এবং কস্টলি। এই জন্যে শুধু স্বল্প পরিসরে কিছু বুলের প্রোজেনি টেস্ট হয়, সেটার রেজাল্ট আস্তে আস্তে 5 বছর সময় লেগে যায়। দেন ডিক্লেয়ার করা হয় যে এই বুলটা প্রুভেন, এই বুলটা প্রুভেন, এই বুলের এই পরিমাণ মেরিট। আর যেহেতু আমাদের এখানে বিভিন্ন এজ গ্রুপের অ্যানিমেল আছে, এর মধ্যে বিভিন্ন জাতের অ্যানিমেল আছে, কারো বয়স হয়তো 2 বছর, কারো 3 বছর, কারো 7 বছর, কেউ বাতিল হওয়ার পর্যায়ে আছে। সো এটা জানার জন্য জানতে হবে যে এই বুলটা প্রুভেন হিসেবে ডিক্লার্ড কিনা। প্রুভেন হিসেবে ডিক্লার্ড হলে সে বুঝতে পারবে এটা প্রুভেন বুল। কিন্তু প্রোভেন বুল ছাড়াও বাকি যে সারগুলো আছে, যে সিমেন্টগুলো আছে, সেগুলো তো অনেক ভালো সিমেন্ট। হ্যাঁ, এটাও একটু ক্লিয়ার করি। আমাদের এখানে যে বাকি বুলগুলো আছে, বুলের 2টা দিক বিবেচনা করে আমরা সিমেন্ট উৎপাদনে বুলটা আসবে কি আসবে না বিবেচনায় না হয়। যেমন আপনি প্রথমত যদি আমাদের এই বুলগুলো মাঠ পর্যায় থেকে আসে, তাহলে যে গাভীর থেকে এই বাছুরটা আসবে, সার বাছুর, তার মায়ের দুধ উৎপাদন মিনিমাম 18 থেকে 20 লিটারের কম না, এর নিচে হলে বুল কাপ হিসেবে এখানে আসবেই না। দ্বিতীয় হলো, আমার সাভার ডেইরি ফার্মে যে বুল কাপ তৈরি হয়, সেখানে আমাদের ইম্পোর্টেড সিমেন্ট ব্যবহার করা হয়। সেই ইম্পোর্টেড সিমেন্টগুলার মেরিট থাকে সাধারণত 9,000 লিটার থেকে শুরু করে, আমাদের জাপানি কিছু সিমেন্ট ছিল সেগুলো 16,000 লিটার মেরিট পর্যন্ত। সেই বুল ব্যবহার করে আমাদের এখানে 50 থেকে 75% বুল তৈরি করা হয়। তার মানে আমরা যদি ধরে নেই, 2টা দিক থেকে যদি চিন্তা করি, ইম্পোর্টেড সিমেন্টের বাচ্চা যদি হয়, তাদেরও 6-7 হাজার লিটার মেরিট থেকে যাচ্ছে, এবং খামারি পর্যায় থেকে যদি আসে, সেইটারও 5-6 হাজার লিটারের কম না। সো যে সোর্স থেকে আমাদের বুল আসুক, তাদের একটা মিনিমাম ক্রাইটেরিয়া, মিনিমাম মেরিট ছাড়া বুল হিসেবে ডিক্লেয়ার করা হয় না। আপনি যখন ইআই কর্মীকে বলবেন যে আমার গরু হিটে আসছে, কোন সময় গরুটা হিটে আসছে সেইটা কিন্তু আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে। ওই জায়গাটা যদি আপনি লক্ষ্য রাখতে না পারেন, কখনো আপনার গরু গর্ভবতী হবে না, কনসেপ্ট করবে না। কারণ আপনার গরু যখন হিটে আসবে, তার থেকে 12 থেকে 18 ঘন্টা এই সময়ের ভিতরে এআই করতে হয়। 18 ঘন্টার পরে গেলে পার্সেন্টেজ 40, 12 ঘন্টার আগে গেলে পার্সেন্টেজ 40 হতেও পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। আর 18 ঘন্টার পরে গেলে না হওয়ার সম্ভাবনা বেশি। পিক টাইম 12 থেকে 18 ঘন্টা। কারণ আপনি আপনার গরুটা হিটে আসলো রাত 8টায়, আপনি দেখলেন সকাল 7টায়, তাহলে কিন্তু আপনি দেখছেন 11 ঘন্টা পরে। ও এইটা যদি এআই করেন, শুধু শুধু ওই এআই কর্মীর দোষ হবে, সিমেন্টের দোষ হবে, সবার দোষ হবে। তাই আপনারা একটু খামারি যারা আছেন, আপনাদেরকে বারবার বলবো যে আপনারা খামারে বেশি বেশি সময় দিবেন, এবং খামার ব্যবস্থাপনা যদি আপনি ভালো করতে পারেন, আপনি যদি গরুকে ভালো অবজারভেশন করতে পারেন, তাহলে প্রোভেন বুল থেকেও ভালো দুধের এবং ভালো সার, মানে মোটা তাজা সার পাবেন, এবং সরকারের যে অন্যান্য গরুগুলো আছে তার থেকেও কিন্তু পাবেন, বেশিও পেতে পারেন, বেশিও পেতে পারেন। এখানে যে উনি বলছেন যে এখানে এইটার প্রমাণ আছে যে 18 লিটার দুধের একটা বাছুর তৈরি হবে। হ্যাঁ, যদি আপনার গাভীটা যদি ভালো জাতের হয়, গাভীটার পার্সেন্টেজ ভালো হয়, সে যদি এরকম 22-24 লিটার দুধ দেওয়া হয় বা 30 লিটার দুধ দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই সিমেন্টের নিয়ে আপনি কিন্তু 30-এর উপরে দুধ পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।